আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। আজকে আমি চলে এসেছি কুষ্টিয়া কোর্ট স্টেশন। এখান থেকে আমি আজকে ঢাকার উদ্দেশ্যে যাব। তো ভাবলাম যে আপনাদের সাথে আমার কুষ্টিয়া টু ঢাকার যে জার্নিটা, সেই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদের সাথে সময় কাটাতে কাটাতে আমি আজকে ঢাকা পর্যন্ত চলে যাব। তো আমি স্টেশনে এসেছি 10-15 মিনিট হলো, এসে কিছুক্ষণ পায়চারা করতেছি। তো যাই হোক, এখন আমি ট্রেনের জন্য অপেক্ষা করব। ট্রেন আসবে হচ্ছে ঠিক 4:30, এখন বাজে 4:10। তো কুষ্টিয়া কোর্ট স্টেশন এটা বাংলাদেশের এক ঐতিহাসিক একটা স্টেশন। এখানে অনেক ধরনের হিস্টোরিক্যাল কাহিনী আছে, মানে এই কোর্ট স্টেশনের পিছনে অনেক গল্প আছে। তো যাই হোক, মেঘলা আকাশ এবং সুন্দর একটা পরিবেশ, মিষ্টি মিষ্টি রোদও আছে। তো স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে কিছুক্ষণ চা খেলাম। তারপরে এই তো ট্রেন আসার প্রায় সময় হয়ে গিয়েছে। তো লোকজনের তাড়াহুড়া দেখেই আমি বুঝে ফেলেছি যে ট্রেনটা কিছুক্ষণের মধ্যে প্ল্যাটফর্মে এসে উপস্থিত হবে, ঢাকাগামী ট্রেনটা। এবং বলতে না বলতেই ট্রেন কিন্তু চলে আসলো। এবং এটি হচ্ছে আপনার বেনাপোল এক্সপ্রেস। এটি খুলনা হয়ে, যশোর হয়ে, তারপর কুষ্টিয়া হয়ে ঢাকার উদ্দেশ্যে যাবে। এই ট্রেনে আমি এখন উঠে পড়ি। অবশেষে ট্রেনে উঠে পড়লাম এবং এটি হচ্ছে এসি কোচ। আমার লাইফের এটি হচ্ছে তৃতীয়বারের মতো ট্রেন যাত্রা। এর আগে আমি আরও দুবার ট্রেনে ভ্রমণ করেছি। একবার হচ্ছে গোপালগঞ্জ থেকে ঈশ্বরদী জংশন, আরেকটা হচ্ছে আপনার ঈশ্বরদী জংশন থেকে ঢাকা। তো এটা হচ্ছে আমার তৃতীয়বারের মতো ট্রেন যাত্রা। তো ভাবলাম আপনাদের সাথে গল্প করতে করতে আজকে আমি ঢাকা পর্যন্ত চলে যাব। তো ট্রেনের জানালা দিয়ে বাইরের পরিবেশটা এত মনোরম, এবং সবুজ মাঠের মাঝখান দিয়ে যখন ট্রেনটা যাচ্ছিল, মনটা মানে একবারে গ্রাম্য পরিবেশ দেখে মনটা একবারে জুড়িয়ে যাচ্ছিল। তো ট্রেনের যেই গতি, সেই গতি দেখে আমার মনে হচ্ছে যে খুব দ্রুত ঢাকা পৌঁছে যাব। এখানে একটি স্টেশনে থেমেছে, স্টেশনের নামটা ঠিক আমি মনে করতে পারছি না, তবে এখানে কিছুক্ষণের জন্য বিরতি নিয়েছে। তো এইটুক সময় আমি আপনাদেরকে ট্রেনের ভিতরে দেখাই। অবশ্য অন্ধকার ট্রেনের ভিতরে, এসি কোচ, এখানে অতটা ভিড় থাকে না। তো যাই হোক, ট্রেনটা মনে হয় ছাড়ার সময় প্রায় হয়ে গিয়েছে, এখন ছেড়ে দিয়েছে ট্রেনটা। এবং আস্তে আস্তে এই ট্রেনের যে স্পিড যখন বাড়ে, তখন মানে বাইরের পরিবেশগুলো দেখতে খুবই 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 চমৎকার লাগে। এবং এটি হচ্ছে রাজবাড়ী স্টেশন এবং আমরা এখন রাজবাড়ী জেলার মধ্যে দিয়ে যাচ্ছি। এটি আমার রাজবাড়ী দ্বিতীয়বার, ট্রেনের উপর দিয়ে আমি যাচ্ছি, দ্বিতীয়বার রাজবাড়ী যাচ্ছি আমি রাজবাড়ী থেকে। তো দেখতে দেখতেই আকাশ কিন্তু কালো হয়ে এসছে এবং সন্ধ্যা কিন্তু ঘনিয়ে এসছে, এবং ট্রেনের জানালা দিয়ে এই দৃশ্যটা এতটা মনোরম লাগছিল যে আমি আপনাদেরকে আসলে এই সিচুয়েশনে যারা থাকবে না তারা আসলে বুঝতেই পারবে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে ট্রেনের জানালা দিয়ে, ট্রেনের ভিতরে অন্ধকার এবং জানালা দিয়ে নীল আকাশ এবং সন্ধ্যার যে আকাশ এবং মেঘাচ্ছন্ন আকাশ, এবং কিছু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও কিন্তু পড়ছিল, আমি কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি। এর আগে আমি যেই দুইবার হচ্ছে ট্রেনে যাত্রা করেছিলাম, একটি হচ্ছে রাতে আর একটি হচ্ছে দিনে। তবে সেই সময় সেই রাতে যখন জার্নি করেছিলাম, রাতটা ছিল শীতের রাত, এবং দিনে যখন জার্নি করছিলাম সেটাও ছিল কিন্তু শীতের দিন। এবং এই প্রথম আমি ট্রেনে ভ্রমণ করছি একটা বৃষ্টিময় আবহাওয়ার মধ্যে দিয়ে, এবং এত সুন্দর। আমি মুভি বা সিনেমায় এই ক্লিপগুলো দেখতাম যে ট্রেনের মধ্যে যে বৃষ্টিময় একটা অনুভূতি, সেই অনুভূতি প্রকাশ পায়। তো আজকেও আমার সাথে সেরকমই একটা সিচুয়েশন হয়ে গেল। তো যাই হোক, আমরা কিন্তু পদ্মা সেতুর খুব কাছাকাছি চলে এসেছি, এবং পদ্মা সেতুর উপরে আসলে ভিডিওটা করা যাবে না, কারণ খুবই অন্ধকার, এবং এই অন্ধকারের মধ্যে আসলে ভিডিও করলে আপনারা কিছু দেখতে পারবেন না। তো সামনেই পদ্মা সেতু, পদ্মা সেতুর আগে এরকম সুন্দর সুন্দর লাইটিং পরিবেশ দেখে আমার খুবই ভালো লাগছে। এবং অবশেষে আমরা কিন্তু পদ্মা সেতু পার হয়ে চলে এসেছি, এবং পদ্মা সেতু পার হয়ে আসার পর এটা একটি স্টেশন যেখানে কিছুক্ষণের জন্য হয়তো বিরতি নেবে। তো বিরতি নেওয়ার এবং নেওয়া হয়ে গিয়েছে, এবং আমরা আবার ছুটে চলেছি এবং অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত গন্তব্য
ইট পাথরের শহর ঢাকায়, এবং ঢাকায় আসার পর গ্রামের কথা কিন্তু খুবই মনে পড়ছে এবং খুবই মন খারাপের মতো একটা পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। মনে হচ্ছে যে গ্রামে থাকলেই না কত ভালো হতো। যাই হোক, আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজটাকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে ভিডিও আসলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।